সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু এই ধরনের নাম 3D আর্ট খুব ট্রেন্ডিং এ চলছে। অনেকেই ভাবেন এগুলো মোবাইল দিয়ে করা অসম্ভব, কিন্তু আজকের ভিডিওতে আমি ক্রোম ব্রাউজারের একটা গোপন ট্রিক দেখিয়ে দিব, সেটা দিয়ে খুব সহজেই এই ধরনের 3D ডিজাইন নাম আপনি বানাইতে পারবেন। আমি একটা পিএইচডি ফাইল ব্যবহার করছি এবং এই বাংলা ফর্মগুলো কোথা থেকে পাবেন এগুলো সব আমার ডিসক্রিপশনে লিংক থাকবে, আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। প্রতিটা স্টেপে আমি ভিডিওতে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। সো চলেন মোবাইল ফোনের স্ক্রিনে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার হোম স্ক্রিন থেকে পিকচার ল্যাবটা ওপেন করবেন, এই যে নিউ টেক্সট এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো যে টেক্সট একটা লিখে নেবেন যেটাতে আপনি বানাইতে চান। ঠিক আছে, আমি আপনাদের দেখাবার জন্য এটা সিম্পলি লিখে নিলাম। ঠিক আছে, তারপরে এই যে এটাতে ক্লিক করবেন, তারপরে এদিকে একটু স্ক্রল করবেন, তারপরে এই যে এটা বি, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি এই যে মাই ফন্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে অনেকগুলো ফন্ট আছে। ঠিক আছে, আমি ডাউনলোড করে রাখছি। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ঠিক আছে, বাংলা ফন্টগুলো সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আপনাদের একটা বানিয়ে দেখাইতেছি। ঠিক আছে, তো আপনারা দেখেন। ঠিক আছে, আমি এইটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এরপরে এটা ঠিক মতো মাঝে সেট করে নেবেন। ঠিক আছে, একটু বড় করে যেন বোঝা যায়। তারপরে এবার যে আসল খেলা সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে আমি এক লিখলাম, তো কত সুন্দর একটা ডিজাইন চলে এলো, দেখতে পাইতেছেন আপনারা। ঠিক আছে, এবার সিম্পল আমি এটা যদি কেটে দিই, তো কেটে দেবে, যদি আমি 2 লিখি তাহলে আরেকটা ডিজাইন চলে আসবে। এই দেখেন, আরেকটা ডিজাইন চলে এলো। ঠিক আছে, তো এরকম ভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, আপনারা সিম্পলি এরকম করে 1 2 করে আপনারা লিখবেন। ঠিক আছে, ওই যে প্রথমে একটা চিহ্ন, ওই চিহ্নটা দিয়ে লিখবেন, তাহলে আপনারা এরকম প্রিমিয়াম ডিজাইন গুলো পাবেন। ঠিক আছে, তো আমি এখানে 6 লিখে নিলাম। ঠিক আছে, তো আমার এটা পছন্দ হলো, আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, আপনার যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে বানাইতে পারেন। তো সিম্পলি এবার অন্য সাইডেও তো লাগবে, তাই না? 2 সাইডে আমি লাগাই নিলাম এটা। ঠিক আছে, দেখতে দেখো এবার কতটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো এবার এই যে না, ঠিক আছে, মানে আকার, আকারটাকে এবার চেঞ্জ করবো, তো কি দেবো, একটা প্লাস, তারপরে কি লিখবো আমি এখানে, 2 লিখবো। ঠিক আছে, তো দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম একটা আকার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি যদি সিম্পল এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে 3 লিখবো, দেখেন আরেকটা চেঞ্জ চলে এলো। ঠিক আছে, তো আমি এখানে 4 লিখে দেখাইলাম। ঠিক আছে, দেখেন আরেকটা চলে এলো। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি 5 লিখলাম। ঠিক আছে, তো আমি এটাই আমার পছন্দ, আমি এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে আর যে একটা আকার থাকে, ঠিক আছে, আমি ওইটাকে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আপনারা দেখতে পাইতেছেন। তারপর এইদিকে একটু স্ক্রল করবেন। ঠিক আছে, তারপর আমি দেখাই দিতেছি, দেখেন কালারের জন্য এইটা সিলেক্ট করবেন। আপনি প্রিন্টারে ফাইবার মিক্স কালারগুলো সার্চ করবেন, এরকম কালার অনেক পেয়ে যাবেন, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এটা রাখলাম। ঠিক আছে, তো এটাতে ক্লিক করবেন, তারপর এখানে একটুখানি বাড়ায় দিবেন। ঠিক আছে, 1%। তারপর এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এটা কি করবেন, আপনার পছন্দ মতো একটা শেপ আপনি নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা একদম ছোট করে দিবেন, একদম। ঠিক আছে, ছোট করে দিলেন, তারপরে উপরে ওইটাতে ক্লিক করবেন, তারপরে চোখ আইকনে ক্লিক করবেন, তারপর নিচে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর ওই দুটো টিক মার দিয়ে দিবেন। ঠিক আছে, এবার ওই দুটোকে ডিলিট করে দেবো আমরা। ঠিক আছে, টিক মার দিয়ে দিলে এবার নিচে ক্লিক করবেন আবার, তারপর এবার ডিলিট করে দেবো এই দুটো, বাস। তারপর এদিকে একটু স্ক্রল করবেন, তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা অপশন। ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। এবার এইটার দেখেন কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে যাবে, দেখেন চার কালারটা আরো ফুটে উঠবে। ঠিক আছে, তো দেখতে পাইতেছেন কালারটা ফুটে উঠতেছে, আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এটা বের অ্যাডজাস্ট করে নিলাম আমি। তারপরে এইটাতে ক্লিক করবেন, তারপর আপনি এটাতে ক্লিক করুন। এবার এটা আমি 3D করে নিলাম। ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তারপর সিম্পলি উপরে ক্লিক করে এটাকে আল্ট্রাতে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই যে নিচে আমি দেখা দিতেছি আল্ট্রা, এটাতে ক্লিক করবেন।
দিয়ে সিম্পল এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার চলেন ক্রোম ব্রাউজার খুলি, ঠিক আছে। তারপরে আপনি এখানে লিখবেন ফটোপি, এটা বলে সার্চ করবেন আপনি, ঠিক আছে। এই যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে ক্লিক করবেন, তারপরে এই যে ওপেন এখানে ক্লিক করবেন। তারপরে এই যে সিম্পলি গ্যালারি এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ফাইল ডাউনলোড করতে হবে, সেটা আমার কমেন্ট বক্সে থাকবে, ঠিক আছে। আপনি ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি ওটা ক্লিক করে নিলাম। তারপর আপনি ওই যে সিম্পলি ওপরে ক্লিক করবেন, আমি যেখানে দেখাই দিতেছি ওখানে ক্লিক করবেন। তারপর এই যে উপরে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপর এই যে নিচে ওপেন এডিট এটাতে ক্লিক করবেন। তো সিম্পলি এটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার আপনি উপরে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্যালারি থেকে এবার আপনার যে ছবিটা আমরা ওখান থেকে বানাইলাম ওই ছবিটা আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি সিলেক্ট করলাম, একটু লোডিং নিতেছে। এই যে চলে এলো, ঠিক আছে। তারপর আপনি সিম্পলি কি করবেন, এবার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এবার কি করবেন, এই নিচে অপশনটাতে ক্লিক করবেন। এবার এটাকে আমরা এই যে নিচে ডিলিট এটা ট্যাপ করবেন, দিয়ে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। তারপর আবার সিম্পলি ওখানে ট্যাপ করে ব্যাক হয়ে চলে আসবেন। তারপর আবার কোনাতে যাবেন, ঠিক আছে। তারপরে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন এবার, ঠিক আছে। তারপরে এই যে এবার এক ক্লিকে ছবিটা তৈরি, ঠিক আছে। এই দেখেন কত সুন্দর একটা লুক, দেখতে পাচ্ছেন। আমি যেখানে যেখানে টিক মার দেখাই দিছি আপনি সেখানে সেখানে যেয়ে ওরকম ভাবে ক্লিক করুন, ঠিক আছে। তাহলে সিম্পলি ডাউনলোড করে নেবেন এখান থেকে। জেপি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। দিয়ে সিম্পলি এই যে নিচে ওইটা যেন কম না থাকে, দাগটা যেন কম না থাকে, ফুল করে রাখবেন, তাহলে কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে। তো নিচে সেভ এটাতে ডাউনলোড করে ক্লিক ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে এরকম আবার নতুন কোনো নেক্সট ভিডিওতে।